আমাদের দেখে নিতে হবে যে অ্যাকচুয়ালি দেখুন এখানে বলছে ইন দ্য লাস্ট 15 ইয়ার্স, লাস্ট 15 বছরে 15 লক্ষ লোক করোড়পতি হয়েছে এই ইন্ডাস্ট্রি। এক কথা বলে দিতে পারি, যারা যারা বড় বড় র্যাঙ্ক অ্যাচিভ করেছে, আমরা করোড়পতি ছেড়ে দিই, বড় বড় র্যাঙ্ক অ্যাচিভ করে আজকে বড় বড় টাকা রোজগার করছে 15 লক্ষ লোক যারা আজকে ধনী হয়েছে নেটওয়ার্ক ইন্ডাস্ট্রি থেকে। লাস্ট 15 বছর, 15 বছরে 15 লক্ষ লোক ধনী হয়েছে নেটওয়ার্ক ইন্ডাস্ট্রি থেকে। ধনী ভাষাটা বুঝিয়ে দিতে হবে। আমরা কিন্তু নিজেদেরকে প্রত্যেককে আমরা কি বলি, আমরা মধ্যবিত্ত লোক, কিন্তু অ্যাকচুয়ালি আমরা যদি আমাদের জায়গা থেকে ভাবি, দেখুন ধনী হওয়ার চেষ্টা চলছে, ভাবার কোনো ব্যাপার নেই। আমি আপনাদের সামনে বলছি মানে আমি ধনী হয়ে গেছি তা নয়। ধনী হওয়ার রাস্তাটা আমি খুঁজে পেয়েছি এবং ধীরে ধীরে পরিবর্তন হচ্ছে। সেই পরিবর্তনের সাথে আপনাদেরকে সাথে নিয়ে পরিবর্তনটা করানোর চেষ্টা করছি। কেন আপনাদেরকে যদি সাথে না নিই, তাহলে প্রথম হলো আমার নিজের পরিবর্তন আসবে। তাহলে প্রথমে আমি নিজেকে চিনেছি যে আমার পরিবর্তন করতে গেলে আমাকে লোক সাথে নিতে হবে, কিন্তু লোক কেন আমার সাথে কাজ করবে তারও পরিবর্তনটা বুঝাতে হবে যে তোমারও এখানে পরিবর্তন হচ্ছে। কি বুঝতে পেরেছি কথাটা? তাই পরিবর্তনকে যদি আমরা নিতে চাই, নিজের পরিবর্তনের কথা আগে নিজেকে ভাবতে হবে। ওই পরিবর্তন করবার জন্য যেহেতু আমরা নেটওয়ার্ক ইন্ডাস্ট্রি থেকে কাজ করব, যেহেতু এমএলএম ইন্ডাস্ট্রি থেকে কাজ করব, সেজন্য ওই পরিবর্তনের সাথে আপনাদেরকে জড়িয়ে দিতে হবে। কেন? আপনাদেরও পরিবর্তন চাই। কারণ আমরা প্রত্যেকে অ্যাকচুয়ালি আমরা নিজেদেরকে মধ্যবিত্ত হিসেবেই বেশিরভাগ লোক পরিচিতি, কিন্তু অ্যাকচুয়ালি তা নয়। আমরা প্রত্যেকে গরিব। গরিব বলতে আমাদের লজ্জাবোধ হয়, কিন্তু গরিব থাকতে আমাদের লজ্জা। কেন? গরিবটাকে পরিবর্তন করি আমরা ধনী জায়গায় পৌঁছাতে পারবো যদি আমরা কাজ করি সঠিকভাবে, তবে আমরা কাজটা সঠিকভাবে করতে চাই। আর যার জন্য আমি ওই কথাটা বললাম, গরিব থাকতে চাই কিন্তু আমরা গরিব বলতে লজ্জা পাই। এই জায়গাটা পরিবর্তন তখনই হয়ে যাবে যখন আপনি গরিব আর থাকবেন, তাই তো ঘটনাটা। তো এই জায়গাটা বুঝতে হবে যে এমএলএম ইন্ডাস্ট্রিতে ধনী লোক বানিয়েছে। লাস্ট 15 বছরে 15 লক্ষ লোককে ধনী লোক বানিয়েছে, ধনী বানিয়েছে। কিভাবে সেটা দেখুন, 3টা সাবজেক্টকে কেন্দ্র করে লোক ধনী হয়েছে। 3টা সাবজেক্ট দেখে নিতে পারেন, যারা ডায়রি কারা আনেন। 3টা সাবজেক্টকে লোকে কেন্দ্র করে ধনী হয়েছে। 3 subjects have been divided into groups. কিভাবে? একটা হলো এডুকেশন। এডুকেশন মানে আপনি অলরেডি নিজে এসেছেন। একটা হলো সিস্টেম। সিস্টেম যে কোনো কাজকে সহজ করে। সিস্টেম যে কোনো কাজকে সহজ করে। আজকে একটা জায়গায় মাথায় রাখবেন, যদি আমরা সঠিকভাবে সিস্টেমকে যদি আমরা সঠিক কালকে যেমন এই সিস্টেমে দেখানো হয়েছে, তার মানে কি সিস্টেম কাজকে সহজ করে। এই সিস্টেমকে আরো কিছু করে দেখানো হয়েছে যে 10টা লোকের সাথে মিট করতে হবে, তার মানে 2 বা 3টা লোকের ফ্যামিলিতে যেতে হবে। কি তাই তো ঘটনা? তার মানে এটা হলো সিস্টেম, এই পাশটা হলো সিস্টেম। আর এই সিস্টেমে যারা পড়ে যাবে তারা অটোমেটিকলি কাজটা যাদের কাছে কঠিন মনে হয় ওটা সহজ হয়ে যায়। যদি আজকে ফুল পাঞ্জাব ট্রাক জ্যাক না থাকতো, যদি পাংচার হয়ে যায়, আমাদের কি থাকে? জ্যাক। জ্যাক দিয়ে তো পাংচারতে মানে ট্রাকটাকে উঁচু করে, তাই তো? যদি জ্যাক না থাকতো তাহলে ফুল পাঞ্জাব ট্রাক পাংচার হয়ে গেছে, তাহলে আমার মনে হয় 100 লোক লাগতো, কি তাই তো? মানে 100 লোক লাগতো, তারা টাকা চাইতো, আমি তোমার কাজ করি, তোমাকে টাকা দিতে হবে, এটাই স্বাভাবিক। ওই 100টা লোককে জোগাড় করতে হতো, তার মানে টাকাতে নষ্ট হয়ে যেত, টাকা আমাদের ধ্বংস হতো। যদি ফুল পাঞ্জাব ট্রাক পাংচার হয়ে গেছে, জ্যাক আবিষ্কার হয়, তাহলে টাকা প্রথম ধ্বংস। দ্বিতীয় হলো সময় ধ্বংস, ওই লোকগুলোকে জোগাড় করতে তো সময় লাগবে, বুঝে নাও কিন্তু। তৃতীয় হলো কি? টাকা ধ্বংস, সময় ধ্বংস, এবং যে কাজটাকে সঠিকভাবে করা হবে সেই কাজটাতেও আজকে যেভাবে হয় সেভাবে হয়। এটাই তো ঘটনা। আপনারা একটাবার ভাবুন, আগে জমিতে যেভাবে চাষ হতো বা জমিতে যেভাবে জমিকে মাটি সরানো হতো, আজকের ডেটে কি আলাদা হয়ে গেছে না? আগের তুলনায় আজকে সময় কম লাগছে না? আগের তুলনায় আজকে লোক কম লাগছে কিনা? আগের তুলনায় অটোমেটিকলি কাজটা সহজে হয়ে যাচ্ছে কিনা?
এটাই তো ঘটনা। সিস্টেম কাজকে সহজ করে। তাই আমাদের যেটা খালি চোখে দেখা যায় আমার দ্বারা সম্ভব নয়, সিস্টেম আপনাকে সম্ভব করে দেবে। বুঝতে পেরেছি কথাটা? আপনার খালি চোখ এখানে মানে রাখে না, আপনার যে অ্যাক্টিভ আপলাইন আছে তার চোখ দিয়ে দেখতে হবে, দেখবেন যে অটোমেটিকলি আপনার ক্লিয়ার। বুঝতে পেরেছি? তাহলে এডুকেশন, সিস্টেম অ্যান্ড টুলস। টুলস খুব একটা আমাদের মানে কি বলবো, সহজ একটা জিনিস যেটার মাধ্যমে লোককে সরাসরি বা তাড়াতাড়ি আপনার লোক বানিয়ে নিতে পারবেন। আমরা টুলস মানে কি, এই যে বিএমআই মেশিন, এটা টুলস। বুঝতে পেরেছি কথাটা? ডেমো দেখানো হয় না, ডেমো দেখেছো না তোমরা? তুলসীর ডেমো, ওই ডেমো, এগুলো ডেমো হলো টুলস। যেখানে আপনার আলোচনাতেও অর্থাৎ আপনার কথা শেষ হয়ে গেছে, তারপরে লোকে আপনার সাথে আসতে চাচ্ছে না, সেই সময় আপনি টুলসের ব্যবহার করুন। কথা বলতে হবে না, টুলসের ব্যবহারে আপনি শুরু করুন। বোঝা গেল? কথা যেখানে শেষ, টুলসের শুরু। কথাটা বুঝতে পেরেছি কথাটা? সেজন্য টুলস আমরা দেখুন অনেকে করোড়পতি হতে যাচ্ছি, অনেকেই ধনী হতে যাচ্ছি, এবং আমাদের আশাও আমাদের ধনী হওয়া, কিন্তু আমরা ওই ব্যবহারটা শুরু করছি। সেদিন তো বলেছি আমরা সবাই পরিবর্তন চাই। পরিবর্তন করতে গেলে আপনাকে আপনারা চান এটা? আমি সহজভাবে বুঝতে পেরেছি এতটুকু? বুঝতে পেরেছি এতটুকু? আচ্ছা, কারো কি বুঝতে অসুবিধা হলো একটু বলবেন? হ্যালো হ্যালো, আচ্ছা বলেন যে হ্যাঁ বুঝতে পেরেছি, তাও বলবেন। মানে কিরকম মনে হচ্ছে? আমি তো বলেই যাচ্ছি আর আপনারা সবাই 5-7 বছরের বাচ্চা ভয় পাচ্ছেন, টিচারের সামনে আমার কথা বলে ব্যাপারটা এরকম হয়ে যাচ্ছে। আপনারা বুঝতে পেরেছেন? তাহলে আমাদের যে 3টা পয়েন্টকে মাথায় রাখতে হবে। এডুকেশন, সিস্টেম, টুলস। এডুকেশনে আমরা অলরেডি চলে এসেছি, সিস্টেম আমরা বুঝে গেছি, কালকে কিছুটা আরও আমরা বুঝাবো ধীরে ধীরে। টুলস তো অলরেডি আছে, টুলস দিয়ে আমাদের টুলস, তার সাথে প্রোডাক্ট নিয়ে আমরা, তাই তো ঘটনা। এডুকেশন, এই যে এডুকেশন পার্টটার মধ্যে আমাদের কি জানতে হবে? এডুকেশন পার্টটার মধ্যে হয় ডাইরেক্ট সেলিং। আমরা কেন ডাইরেক্ট সেলিং করি? এটাকে ডাইরেক্ট সেলিং বলে, এটাকে এমএলএম ইন্ডাস্ট্রি বলে, এটাকে নেটওয়ার্ক বলে। ক্লিয়ার? তাহলে আমরা কেন ডাইরেক্ট সেলিং করবো? এটাকে এমএলএম কেন বলে? মাল্টি লেভেল মার্কেটিং। এটা কেন বলে মাল্টি লেভেল? মানে আপনি ডাউন 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 যতই আসুক, কোনো লেভেল কিন্তু থাকে না, আনলিমিটেড লেভেল আসে, তাই তো ঘটনা? অর্থাৎ আপনি জয়েনিং করাচ্ছেন, দেখবেন কিছু সিস্টেমে র্যাঙ্ক থাকে, 1 নম্বর র্যাঙ্ক, 2 নম্বর র্যাঙ্ক, 3 নম্বর র্যাঙ্ক, এরকমভাবে র্যাঙ্ক থাকে। ওটা অ্যাকচুয়ালি বৈধ সিস্টেম না। আমরা আগে এই র্যাঙ্কের সিস্টেমে কাজ করতাম, ওটা এক মানি মার্কেটিং র্যাঙ্কের সিস্টেমে ছিল। কিন্তু মাল্টি লেভেল মানে লেভেলের যে জায়গাটা, সেটা আনলিমিটেড, সেজন্য মাল্টি লেভেল। ক্লিয়ার? এবার সেই জায়গা থেকে তাহলে হোয়াইট ডাইরেক্ট সেলিং বা মাল্টি লেভেল বা নেটওয়ার্ক কি, এটা আমাদের জানতে হবে। ওই এডুকেশনের মধ্যে এটা পড়ে। আজকে ব্যাখ্যা যাবো না, আমি শুধু দেখাচ্ছি, এটা জানতে হবে। এটা জেনে গেলে কি হবে, আপনারা অনেকে ইউটিউবের মাধ্যমে হোয়াইট ডাইরেক্ট সেলিংটা আপনারা ধীরে ধীরে বুঝে নিতে পারবেন। ওকে, নেক্সট, হুইচ অর্গানাইজেশন আর ইউ জয়েনিং? কী ধরনের অর্গানাইজেশন আমরা জয়েনিং করবো, সেটা আপনারা অলরেডি কেবাতে করে ফেলেছেন। কেন কেবাতে করেছেন সেটা আপনারা নিজেরা যদি জেনে যেতে পারেন, তাহলে লোককে সহজভাবে বুঝে দিতে পারবেন। তার এক কথায় যদি আমরা বলি, স্যারের জন্য একটা ক্লাস হবে। তাহলে আমরা আমাদের জায়গা থেকে যদি বলি যে কেন আমরা কেবাতে এসেছি, আমরা এক কথায় বলতে পারি যে কেবার কয়েকটা পয়েন্ট শুধু বলে দিতে পারি। আপনি ওই কারণেই এসেছেন যে কেবার যে আজকের ডেটে প্রোডাক্টের যে লোকের কাছে পৌঁছানোর জন্য যে টাইপের, যে দামের প্রোডাক্ট দরকার, সেটা কেভাবে আছে কি, তাই তো ঘটনা যে কোনো লোকের। তাহলে এটা একটা। দ্বিতীয়, কেন মানুষের ক্ষেত্রে বিজনেস করাতে সুবিধা এবং লোকের মাথার মধ্যে একটা পয়েন্ট ঢুকে যায়, বাই ওয়ান গেট ওয়ান। এটা মানুষের ক্ষেত্রে একটা আকর্ষণ, এই জন্য আমরা কেবাতে এসেছি। তৃতীয় হলো যে প্রোডাক্টটা প্রবলেম সলিউশন। এই প্রোডাক্টগুলো দিয়ে মানুষের সমস্যা কিছু থাকলে সেটা মেটে, সেই জন্য আমরা কেবাতে এসেছি। চতুর্থ হলো এর যে প্ল্যানিং স্ট্রাকচার আছে, সেই প্ল্যানিং এই জায়গা থেকে আমরা যদি দেখি, তাহলে অন্যান্য কোম্পানির সাথে আমাদের থেকে অনেক ডিফারেন্স আমরা কিন্তু আছি। আর বিশেষ করে রিপারচেস মডেল আমাদের জন্য একটা কেরিয়ার দিতে পারে। ছোট্ট করে আমি এই কথাগুলো বললাম। তাহলে আমরা অলরেডি কিন্তু কী ধরনের কোম্পানিতে থাকবো সেটা আমরা ভেবেছি, কেবাতে এসেছি, কিন্তু লোকের সামনে উপস্থাপন করবার জন্য আপনাদের কিছু জানতে হবে, যে জানাটা আমরা পরবর্তীতে করবো, বা আপনারা ধীরে ধীরে ইউটিউবের মাধ্যমে জানতে থাকবেন। নেক্সট মিটিং আমরা 15 দিন পর করি, সেগুলো আমরা আলোচনা করবো। আর কি আছে, প্রোডাক্ট ডেফিনিশন, যেটা আমরা নিতে এসেছি আজকে, কি তাই তো ঘটনা।
তার মানে এই তিনটা পয়েন্ট আমাদের এভলিউশনের মধ্যে পড়ে। সিস্টেমের মধ্যে কি পড়ে? আমরা আজকে 10টা মিটিং 10টায় স্টার্ট করেছি, দ্যাট ইজ ডিসিপ্লিন। বোঝা গেল কথাটা? তাহলে আমরা এই ডিসিপ্লিনের জায়গায় চলে এসেছি, অর্থাৎ সিস্টেম এই জায়গাগুলোকে কাজকে সহজ করে দেয়। দেখেন সিস্টেমে আমরা শুরু করেছি জন্য কী কী কাজ আমাদের ফায়দা হলো। যারা দেরি করে শুরু করলে, যারা টাইম মতো এসেছে, তারা সঠিকভাবে এনার্জি রাখতে পারে, সময় ম্যাক্সিমাম লেগে যাচ্ছে। লোকের মধ্যে একটা মানে আলাদা রকম কিন্তু চিত্র তৈরি হয়, এখন ছুটি হলো নাই, যারা সঠিকভাবে আসে। তো এগুলো আমাদের ডিসিপ্লিনের মতো পড়ে। তো সেই জায়গা থেকে অলরেডি আমরা কিন্তু সেই ডিসিপ্লিন মেনটেন করবো, তাহলে এগুলো সিস্টেমকে কেন্দ্র করে আমরা কিন্তু এগিয়ে যাবো। তাহলে ফার্স্ট পয়েন্ট কি ডিসিপ্লিন, সেকেন্ড পয়েন্ট কি ডুপ্লিকেশন। অ্যাক্টিভ আপনার আপলাইন যেরকমভাবে চলবে, অ্যাক্টিভ আপলাইন। দেখুন আজকে কেউ এখানে যেহেতু আজকে জয়েন করে কালকে কেউ আপলাইন হয়ে যেতে পারে, সে কিন্তু অ্যাক্টিভ বা ইনঅ্যাক্টিভ এখন আমরা বুঝতে পারবো। সেই জন্য আপনাকে দেখতে পাবো ওই দিনের টপ আপলাইন, টপ নেই মানে অ্যাক্টিভ। তো আজকের ডেটে দেখুন এখন অসুবিধা কিছু নেই। ওখানে ধরুন কাকুনি ম্যাডাম, মীরা ম্যাডাম এরা আছেন ওই পাশে ধরুন অলরেডি ছোটো রেঞ্জ থাকলেও সেদিন সেই অ্যাক্টিভ, রাজু অ্যাক্টিভ বা আপনি অনেকে অ্যাক্টিভ হয়েছে। তারপরেও যদি আপনাদের নতুন দিনের ক্ষেত্রে বলছি, তারপরেও অসুবিধা হলে আপনাদের অ্যাক্টিভটা নিতে হবে, তাই তো? তো সেই জায়গা থেকে আপনারা অটোমেটিকলি সেই জায়গাটা আপলাইনকে ডুপ্লিকেট করাটা প্রয়োজন। এবং এটা সবসময়ের জন্য মাথায় রাখবেন, প্রত্যেকটা আপলাইন আপনারা তৈরি হচ্ছেন, প্রত্যেকে আপলাইন তৈরি হচ্ছেন। আপলাইনকে ডুপ্লিকেট করতে গেলে আপলাইনকেও কিন্তু ডুপ্লিকেট করানোর মতো ব্যক্তি হবে। কি বোঝা গেল কথাটা? ধরে নেন আমি আপনাকে বলেছি 10টায় মিটিং স্টার্ট হবে, আমি আপনি এখানে 12টায় আসলাম, তাহলে ওই আপলাইনকে ডুপ্লিকেট করা উচিত কি? আমি ধরে নিলাম ড্রেস আপ করে বলেছি সাদা ড্রেস আপ করে আসতে হবে, তোমরা কেউ সাদা ড্রেস আপ করে, তার মানে কথাকে অ্যাভয়েড করলে ওই আপলাইনকে ডুপ্লিকেট করা উচিত। কি বোঝা গেল কথাটা? তার মানে শুধু তাই নয়, সে কতটা অ্যাক্টিভ সেই ধরনের আপলাইনকে আপনাদের টোপে 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 কেউ না কেউ এই ধরনের লোক পেয়ে যাবেন, তাকে আপনি ডুপ্লিকেট ক্লিয়ার? বুঝতে পেরেছি কথাটা? ডুপ্লিকেট করাটা খুব প্রয়োজন। ডায়েরি ইউজ, এটা বলতে হচ্ছে ঠিক আছে, কিন্তু এরপরে বলতে যাতে না। ক্লিয়ার? ওই ব্যাখ্যায় ডায়েরি ইউজের ব্যাখ্যা আছে, ব্যাখ্যায় আজকে যাচ্ছি না। আমাদের চ্যালেঞ্জ লিস্ট, এই চ্যালেঞ্জ লিস্টটাকে মাথায় রাখবেন। লিস্ট করতে হবে, তার সাথে চ্যালেঞ্জ লিস্ট করতে হবে। লিস্ট আমাদের করতে হবে, এটা আমাদের সিস্টেমের মধ্যে পড়ে, সিস্টেমটা আজকে সহজ করে। আর চ্যালেঞ্জ লিস্ট আপনাদের থাকতে হবে, চ্যালেঞ্জ লিস্ট। আজকে আপনি কারো কাছে গিয়েছেন, সে লোকটা এগুলো করে কিছু হয়নি, এলে বাদ দে, এলে করিস না, লাইফ শেষ আছে তো, এই লোকগুলোকে কিছু বলবেন না, কোনোদিন কিছু বলবেন না। আপনি সাকসেস তাকে বোঝা গেল কথাটা? তাকে জ্বালা তৈরি করবেন। আমরা কি যদি দেখো আমি কোন জায়গায়, বলবেন না। আপনি সাকসেস তাকে অলরেডি জ্বালা তৈরি করে দেবেন আমরা। তো সেই জন্য চ্যালেঞ্জ লিস্টটা রাখেন যে এই লোকটাকে আমার এই কথা বলছে, এই লোকটা এই কথা বলছিল, এই চ্যালেঞ্জ লিস্টটা। বোঝা গেল কথাটা? আপনাকে বলতে হবে না, আপনি সাকসেস দেখে ওর যে জায়গাটা সে ক্লিয়ার। এইটা খুব ইম্পর্টেন্ট, কিন্তু তার সাথে লিস্টটাকে করতে হবে, চ্যালেঞ্জ লিস্ট এবং আমাদের নর্মাল লিস্টটাকে করতে হবে। আর কি ড্রিম লিস্ট, অর্থাৎ আপনারা অনেক সময় বলতে লজ্জাবোধ করেন যে হয়তো বা আমি ভাঙ্গা ঘরে থাকি, সেখান থেকে 4 চাকার চিন্তা ভাবনা করাটা একটু কঠিন। হয়তো বা ভাঙ্গা ঘরে থাকি, কিন্তু আমি যে স্কুলে পড়াবো আমার সন্তানকে, তার বেতন বছরে হয়তো বা 25 বা 50,000 টাকা দিতে হয়, হয়তো বা মাসে 5,000 টাকা দিতে হয়, হয়তো সেই ক্ষমতা আপনার নেই, কিন্তু এটা আপনি স্বপ্ন লিস্ট করুন। বোঝা গেল কথাটা? এই লিস্ট করুন, এই লিস্টটা মাঝে মধ্যে দেখুন, দেখবেন যে অটোমেটিকলি আপনি সিস্টেমের মতো পড়ে গেছেন। আপনি কাজ লিস্ট, আপনাকে ওই ড্রিম লিস্ট আপনাকে বারবার কাজ করতে হবে। ক্লিয়ার সবাই? এই জায়গাটা মাথায় রাখুন সিস্টেমে। আর টুলসের ক্ষেত্রে আমাদের কি আছে, ড্রেস আপ আমাদের ঠিক রাখতে হবে, ওটাও ডিসিপ্লিনের মধ্যে পড়ে, ওটাও টুলসের মধ্যে পড়ে। আমাদের ডায়েরি পেন অল টাইম রাখতে হবে, ডেমো সেট আমাদের রাখতে হবে, বিএমআই মেশিন আমাদের রাখতে হবে, প্রোডাক্ট বুক রাখতে হবে, ক্যাটালগ বুক রাখতে হবে, ব্রাউজার আমাদের রাখতে হবে। এগুলো কি? এগুলো আমাদের আজকে একটা লোকের কাছে প্রোগ্রাম করে আছে, তাকে দিয়ে আসতে হবে, সেই সমস্ত জিনিসগুলো আপনারা রাখবেন। আর আজকে যারা ট্যাপ কিনে নেবেন, ট্যাপের মধ্যে যাতে বোঝা গেল কথাটা? ফাইল করে বানিয়ে নেবেন, ট্যাপ দেখিয়ে দিবেন। তো এই জায়গাটাও মাথায় রাখতে হবে। তো হাই অ্যাচিভার ইন ইয়োর টিম, লার্ন মোর, আর্ন মোর, ডু মোর, অ্যাচিভ। অর্থাৎ আপনাদের এই জায়গাটাকে মাথায় রাখতে হবে, শিখতে হবে, করতে হবে, জানতে হবে এবং আপনাদের অ্যাচিভ করা, অর্থাৎ আপনাদের অটোমেটিকলি ইনকাম আসবে, সেইটাকে আপনাকে অ্যাচিভ করতে হবে। ওকে?
তো এই জায়গাগুলোকে মাথায় রাখবেন এবং সেই জন্যই আমরা সবাই এখানে এসেছি। তো if you want to be a crorepati, you have to be chairman। অর্থাৎ আপনি যদি চেয়ারম্যান লেভেলটাকে হোল্ড করতে পারেন, সেই জায়গা থেকে আপনারা কিন্তু ওই crorepatiর কাছ থেকে বুঝতে পেরেছি কথাটা। তারপরে এখান থেকে আপনাদের crorepatiর রাস্তা হাঁটতে গেলে আপনাকে চেয়ারম্যান হতে হবে এবং সেটা মিনিমাম ডেপুটি চেয়ারম্যান। ডেপুটি চেয়ারম্যান থেকে আপনাদের সেই রাস্তা কিন্তু অলরেডি স্টার্ট হয়ে যাবে। ওকে, তো সবাইকে ধন্যবাদ দিচ্ছি এবং আশা করি আপনাদের ছোট্ট সেশনটা আপনাদের ভালো লাগলো এবং অনেকটাই উপকারী যদি আমরা এটাকে সঠিকভাবে আমরা মেনটেন করতে পারি। তাই তো ঘটনাটা।